যেখানে রসায়নের পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকেই বলে রসায়নের পরীক্ষাগার বা গবেষণাগার। দৈনন্দিন জীবনে আমরা রাসায়নিক কাজের জন্য বা রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি। এর মধ্যে কোনোটি হচ্ছে বিস্ফোরক জাতীয়, কোনোটি হচ্ছে দাহ্য পদার্থ যা সহজেই আগুন ধরে যায়, কোনোটি হচ্ছে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, আর কোনোটি হচ্ছে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই বিষয়গুলোকে সামনে রেখে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম অর্থাৎ সার্বজনীন নিয়ম চালুর মাধ্যমে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ এবং উন্নয়ন নামে একটি সম্মেলন হয়, যেখানে এই রাসায়নিক পদার্থগুলোকে যে বোতলে বা কৌটোতে রাখা হয় তাকে লেবেলের মাধ্যমে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে তাদের ক্ষতির মাত্রা বিষয় নিয়ে আলোচনা করা হয় বা লেখা থাকে যে কোনটা ঝুঁকির মাত্রা এবং সাবধানতা অর্থাৎ সতর্কতা অবলম্বন, এই বিষয়গুলোকে লেখা থাকে। আর এর মধ্যেই রয়েছে আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে আনুমানিক 8টা বিষয়কে বলা হয়েছে। তার মধ্যে হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স, বিস্ফোরক পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স, দাহ্য পদার্থ, টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ, ইরিটেন্ট সাবস্টেন্স, উত্তেজক পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। আর রেডিয়েক্টিভ সাবস্টেন্স সম্পর্কে তো আমরা অবশ্যই জানি যে সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। তবে এ কথাটা বলে রাখা ভালো যে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে যারা কাজ করছে, যে মাদান কুরি বলেন বা পিয়ারে কুরি বলেন, যেমন মাদান কুরি এবং পিয়ারে কুরি বা যেটাই বলি, ওনারা দুই স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সারের জাতীয় রোগ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। আচ্ছা, পরবর্তী যে আসি, যে ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর পরিবেশের জন্য ক্ষতিকর প্রতিটি পদার্থই উদ্ভিদ এবং প্রাণীর জন্য ক্ষতিকর, অর্থাৎ পুরো ইকোলজির জন্য ক্ষতিকর। এবার সবশেষে আসি করোসিভ, অর্থাৎ ক্ষত সৃষ্টিকারী, যেটা মানুষের শরীরে বা সংস্পর্শে আসলে ক্ষত সৃষ্টি করে। বিস্তারিত ভিডিওতে দেখতে অবশ্যই আপনারা লং ভিডিওটা দেখবেন, যা ডিসক্রিপশনে বা নিচে লিঙ্ক দেওয়া থাকছে। আপনার শর্ট ডিস্কের সাথে লিঙ্ক দেওয়া থাকলে সেই ডিসক্রিপশনে লং ভিডিওটা দেখবেন এবং উপকৃত হবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।